এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসে ভয়াবহ মৃত্যুর ঘটনাও ঘটেছে। আসসালামু আলাইকুম এবং নমস্কার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকল? দুঃখের সাথে বলতে হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের অবস্থা খুব বেশি ভয়াবহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে। আমি বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বন্যার কারণে চট্টগ্রামের অবস্থা এতটাই ভয়াবহ যে সেখানে মানুষের বসবাস করা একেবারেই সম্ভব না এবং অনেক ঘটনা ঘটছে এই বন্যার কারণে। তো ভিউয়ার্স, এই যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বৃষ্টিপাতের কারণে এই বন্যাটা হলো, কেন হচ্ছে এই বৃষ্টিপাতগুলো, এর আসল কারণটা কি, এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলো খুব বেশি রেড জোনের মধ্যে রয়েছে, যে বন্যার ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেইলস সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ফুল ইউটিউব চ্যানেল। আজকে আমি এটি নিউজ বাংলা ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর এটি নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার ট্রাস্টেবল নিউজ মিডিয়া। আর আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, সেই নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, রেকর্ড বৃষ্টিতে ডুবলো রাজধানী, দিয়ে আসছে বড় দুর্যোগের সংখ্যা। ও মাই গড! তাহলে চলুন ভিউয়ার্স গুলো আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ইন ডিটেইলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আকাশ ভাঙা টানা বৃষ্টিতে ডুবছে ঢাকা, আর সেই জলমগ্নতার আড়ালেই ধেয়ে আসছে এক বড় ধরনের কাঠামোগত দুর্যোগের কালো মেঘ। 24 ঘন্টায় রেকর্ড 97 মিলিমিটার বর্ষণের জেরে মাটির ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রাজধানীতে জরাজীর্ণ ভবন ধস ও মাটি দেবে যাওয়ার এক চরম আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ঢাকার জলাবদ্ধতাই নয়, এই অতিবৃষ্টির কারণে ইতোমধ্যেই সারা দেশে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 7টি জেলা মারাত্মকভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে, যার মধ্যে বান্দরবন ও কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দুই অঞ্চলেই লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসে ভয়াবহ মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু এই নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে কি? আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর যৌথ প্রভাবেই এই মেঘভাঙা বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে প্লাবিত করার পাশাপাশি খোদ রাজধানী ঢাকাকেও খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তো ভিউয়ার্স, এই যে বন্যাটা সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আর কি, আর এই বৃষ্টির কারণে কিন্তু বন্যাটা হয়েছে। তো এই বৃষ্টিটা হচ্ছে মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণ। হ্যাঁ, তো যেখানেই আছেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে খুব দ্রুত এটা সমাধান হয়ে যায়, বৃষ্টি যাতে থেমে যায় এবং সূর্য যাতে উঠে। চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। নগর ও জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বৃষ্টির ফলে রাজধানীতে এক অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাটির নিচে অতিরিক্ত পানি জমে যাওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় পিচঢালা রাস্তা ফেটে মাটি ধসে যাচ্ছে এবং বিপজ্জনকভাবে নলকূপের মতো গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। শত শত নকশা বহির্ভূত ও অতি পুরনো ভবনের বেসমেন্টে দীর্ঘক্ষণ পানি জমে থাকায় সেগুলোর ভিত্তি ও প্রধান পিলার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ফলে যে কোনো মুহূর্তে ভবন ধস, নিচতলা প্লাবিত হয়ে মালামাল নষ্ট হওয়া, আন্ডারগ্রাউন্ড ক্যাবল ভিজে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয় এবং ড্রেনের নোংরা পানি মিশে সুপেয় পানির তীব্র সংকট ও পানিবাহিত রোগের মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে ঢাকার বুকে। গাইস, এখানে কিন্তু একটা আসলে দুঃখের সংবাদ রয়েছে। মানে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও অনেক বেশি জলাবদ্ধতা হয়ে গিয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে তো অনেক সমস্যা হবে। আপনাদের শুনলেন নিউজটাতে। এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা পানিবাহিত রোগ। তো অবশ্যই 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 আপনারা চেষ্টা করবেন যতটুকু সেফটি মেনটেন করা সম্ভব হয়
ততটুকু সেফটি মেনটেন করে চলাফেরা করবেন। আর যাদের প্রতিদিন অফিসে যেতে হয় তাদের কথা কি বলবো, কিছু বলার নেই, আর অফিসে তো যেতেই হবে, তার বিকল্প কি হতে পারে? বাসা থেকে বের হলে যদি সামনে পানি আসে বা পানি থাকে, কিছু বলার নেই। আর তাই আবারও বলছো, যদি সম্ভব হয় যতটুকু সেফটি মেনটেন করা যেতে পারে ততটুকু করবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি ভারী বৃষ্টি আরও অন্তত 2 দিন স্থায়ী হতে পারে বা তারও বেশি। ফলে সামনের রাজধানীর ক্ষয়ক্ষতির মাত্রা ও ঢাকার বাইরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন বহু সাধারণ মানুষ। ইতিমধ্যে জরুরি উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী বন্যা কবলিত এলাকায় কাজ শুরু করেছে। ফারহানা হক, ATN বাংলা। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেলসে বুঝতে পেরেছেন, কি কারণে বন্যাটা হয়েছে এবং বন্যার কারণে কি কি হচ্ছে এবং বাংলাদেশের রাজধানীর কি হতে পারে বা কি হচ্ছে। তো আশা করি সবকিছু আপনারা ইন ডিটেলস সবকিছুই জেনেছেন এবং বুঝেছেন এবং দেখেছেন। তো ভিউয়ার্সগণ, যেটা হয়েছে সেটা থেকে মানুষকে মুক্তি করতে হবে, ঠিক আছে? যারা বিপদে রয়েছেন তাদেরকে উদ্ধার করতে হবে, যারা আটকে আছেন তাদেরকে পানি খাবার দিতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, সেখানে গিয়েছেন। কে শান্ত ভাইয়ের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখতে পেলাম যারা সেখানে গিয়ে মানুষদের সহায়তা করছেন। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস এবং বাংলাদেশের বাহিনীগুলো কিন্তু বেশ মন দিয়ে সেখানে কাজ করছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যে যেভাবে পারেন, ঠিক আছে, যে যেভাবে পারেন অবশ্যই বন্যার্থদের পাশে দাঁড়াবেন। কারণ যারা বন্যায় আটকে আছে তারা কিন্তু ভিখারি না, ঠিক আছে? এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের কাছে অনেক অর্থ সম্পদ রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে তারা কিন্তু খাদ্যের অভাবে আছে। কারণ বর্তমান পরিস্থিতিটাই এরকম হয়ে গিয়েছে, পানির কারণে সব ভেসে গিয়েছে, ঠিক আছে? মাথা গোঁজার ঠাইটাও তাদের কাছে আর নেই। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, যে যেভাবে পারেন যতটুকু সম্ভব পারেন, আপনারা চাইলে একটা টিম তৈরি করতে পারেন, আপনারা চাইলে সেই টিমের মাধ্যমে কিছু আর্থিক ফান্ড কালেক্ট করতে পারেন এবং সেগুলো ধারা কিছু শুকনো খাবার পানি ক্রয় করে সেখানে গিয়ে বন্যার্থদের সাহায্য করতে পারেন। এবং যারা অনেক বেশি লোকালয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে, আপনারা নৌকা ভাড়া করে সেখানে গিয়ে তাদেরকে সহায়তা করতে পারেন। তো ভিউয়ার্সগণ, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এবং থাকার অবস্থা কিন্তু এরকম ভাবে চলতে থাকলে আমি দেখতে পেলাম এবং যতটা বুঝতে পারলাম বাংলাদেশের রাজধানীর অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। তো যে যেখানেই থাকেন সতর্ক অবস্থানে থাকবেন এবং ভালো অবস্থানে থাকলে যারা খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে সাহায্য করার কথা অবশ্যই ভাববেন। তো ভিউয়ার্সগণ, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা দেখার পর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটা আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে দেখতে পারেন। আমার বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।